আসসালামু আলাইকুম। আমি এখন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য প্রথমত পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে। তো পেঁয়াজ বেরেস্তা আমি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমাদের। তারপর কি করব বলেন? তারপর আলু ভাজবো। আলু পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিই। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, আমি ফেলেছি। এখন আমি আলু ভাজবো। আলুতে আমি নুন, হালকা হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আমার কাছে ফুড কালার বা অন্য কোনো কালার নেই, এর জন্য দিতে পারলাম না। তো ভেজে নেবো আলুটা। ভালো মতো আলু নাড়াচাড়া করে ভাজতে হবে, যেন সব সুন্দরভাবে ভাজা হয়। হ্যাঁ, আলুগুলো উঠিয়ে ফেলছি ভেজে। এখন পেঁয়াজ দিয়ে দেবো। এখন রান্নার প্রসেস করবো। ভাজা দিয়েছে, এখন রান্নার প্রসেস। পেঁয়াজগুলো লাল লাল না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আবার বেশি লাল করব না, পুড়ে না যায়। এখন আমি একটু ঘি দিয়ে দিব, হালকা ঘিটা দিতে ভুলে গেছিলাম। অল্প একটু দিয়েছি, সামান্য। এখন আমি আদা রসুন সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এটা সুন্দর মতো ভেজে নেব, আগেই পানি দেব না। ভালো মতো একটু করে নেব, কষায় নেব। আগেই পানি দিব না, পানি ছাড়াই আগে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা ভাজা হোক সুন্দর মতো দর। এখন হালকা পানি দিয়ে দেবো, একদম হালকা লেগে যাচ্ছে। এখন বিরিয়ানির মশলাটা আর একটু কষানো হোক, তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা। হালকা একটু পানি দেবো, না হলে মশলাটা পুড়ে যাতে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। না হলে আবার রান্না মজা হবে না। আর এটা ভালো মতো কষাতে হবে মশলাটা। এখন কষানো হওয়ার মধ্যে এই যে একটুখানি বাদাম বাটা, কাজু বাদাম সাথে চীনা বাদামের বাটা একসাথে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেবো। লেগে যাচ্ছে, কিন্তু আপনারা এটা লক্ষ্য রাখবেন যাতে এটা লেগে না যায়। হাতে একটু পানি দিয়ে দিই, এটা ধুয়ে। আমি একবারে সব কিছু কষাবো, না হলে দেরি হয়ে যাচ্ছে আমার রান্না। টমেটো দিয়ে দিলাম, আল্লাহ এখানে আবার লেপ পড়ে গেছে, এটা কোনো ব্যাপার না। টমেটো দিয়ে দিলাম, একবারে সব কিছু কষাবো মশলাটা ভালো মতো। আর হালকা একটু আগেই দিয়ে দিচ্ছি, এটা চুলটা পরে দিলে খেতে পারি না। আগে একটু সেন্টটা একদম অল্প দেবো।
হয়েছে এটা, যে পর্যন্ত তেল ভেসে না উঠবে সে পর্যন্ত হচ্ছে আমি এটা কষাবো। এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে এখানে ম্যারিনেট করা ছিল মাংস, আমার মুরগির মাংসটা, কিন্তু দই থেকে শুরু করে সব কিছু হালকা চিনি মিনি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট এখন হচ্ছে সুন্দর মতো লাড়াচাড়া দেবো, মুখ দিয়ে আসে না থাকে। এখন হচ্ছে এটা আমি সুন্দর মতো কষিয়ে নেব মুরগির মাংসটা। এখানে হচ্ছে 1 কেজির বেশি হচ্ছে মুরগির মাংস আছে। আমি 1 কেজি পোলাও চালের সাথে 1 কেজি বেশি একটু মুরগির মাংস নিয়েছি, তার মধ্যে আলু, তার সাথে আলু মধ্যে না। একটা সুন্দর মতো হচ্ছে আমি পানি দিয়ে একদম, আমরা বাঙালিরা কিন্তু হচ্ছে অপচয় পছন্দ করি না, আর মা বোনেরও তো একদমই না। তো আমিও এটা সুন্দর মতো একদম করে দিয়ে দিলাম। এটা সুন্দর মতো কষানো হবে। হচ্ছে আমার হচ্ছে সস ছাড়া আমার আবার চলে না। এটা আমি সুন্দর মতো পানি ধুয়ে সব সস দিয়ে দিলাম। কষাবো, মাংসটা কষাতে হবে। মতো আগে নাড়াচাড়া দিয়ে এখানে এই ম্যারিনেট করা মাংসর মধ্যে কিন্তু ছিল হচ্ছে টক দই, তারপরে হচ্ছে সয়া সস, টমেটো সস, হালকা চিনি, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সব কিছু দিয়ে একসাথে আমি অনেক 15 মিনিট হচ্ছে করে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট আমি এগুলো সব সেট করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া মানে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, তো দেখতে থাকুন। এবার আমার মাম্মা চালটা ভালো মতো ধুয়ে নেবে। দেখেন এই যে পানিটা ফালিয়ে দিবে। চালটা হচ্ছে এখানে 1 ফুট চাল আছে। 1 ফুট না, 1 কেজি চাল। এই যে ধুয়ে নিচ্ছে ভালো মতো। আমার চাল ধোয়া শেষ। এখন হচ্ছে আমি মাংস কষানোর অপেক্ষায় আছি। 2টা অলমোস্ট বেজে গিয়েছে, কিন্তু কখন রান্না হবে জানি না, তো হতে থাক। মাশাআল্লাহ এখন আমার মাংস হচ্ছে কষানো হচ্ছে। এই যে কষানো হয়ে গিয়েছে প্রায়, তারপর আমি আর একটু ভালো মতোই কষিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে আবার আমার ভালো লাগে না। তো এর মধ্যে আবার একটু আলু দিয়ে দিব। আলু খাবে আফিয়া? আলু দিয়ে দিচ্ছি মধ্যে, ভাজা আলুগুলো। তুমি একটা আলু খাবে? আচ্ছা খাও। মজা। কালারটা কেমন আসছে বলেন তো? কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। জানি না শেষ পর্যন্ত রান্না কেমন হবে, আশা করছি ভালো হবে। এর মধ্যে আমি একটু আবার দুধও দিয়ে দিব। আমি হচ্ছে পোলাওতে দুধ দিব না, আমি হচ্ছে যা দেওয়ার একদম মাংসতেই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর হচ্ছে পোলাওটা এমনি রান্না করব। এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাংস আমি উঠাবো। এই যে মাংস উঠিয়ে রেখেছি। এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি চাল দিয়ে দিব। চাল দিয়ে দিব। এই যে
ওয়াও, একটা হলো গ্রাম আসলো আমার। গান তো আসবি, বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি গান আসবে না, এটা কোনো কথা? মাছই আসে শুধু, তাই না? মাছ একটু মাংস সুন্দর করে হলো নাড়াচাড়াটা দিচ্ছে। অনেক সুন্দর একটা স্মেল আসবে এখন। স্মেল আসবে এখন নাকি আসছে? আসবে, আসতেই থাকবে না যতক্ষণ পর্যন্ত রান্না না হবে। আসতেছে স্মেলটা। উফ, এখনই তো এসে পড়ছে। বাহ, এইখানে হচ্ছে এখন আমি এই যে কিচমিচ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তারপরে হচ্ছে আমি গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা ঢেলে দেবো। 3টা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট শুধু ফ্লেভারের জন্য। আমার আবার বাচ্চা ঝাল অতটা খেতে পারলেও আমি বিরিয়ানিতে দিই না, জাস্ট শুধু হচ্ছে গ্রানের জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। এই যে আমি হচ্ছে পানি দিয়ে দিছি, এর মধ্যে হচ্ছে আমি 1 কেজি চালের জন্য 1 কেজি পানি, জানি না কতটুকু দিয়েছি, আমি আন্দাজ মতো দিয়েছি। তবে আমি ভিডিও দেখে যা করেছিলাম এক সময়, তা হচ্ছে আমার পানিও অলমোস্ট বেশি হয়ে যায় অনেক সময়। মানে ভিডিও দেখে যেই আন্দাজটা তারা বলে সেটা হচ্ছে বেশি হয়ে যায় আমার কাছে। তো আমি আমার আন্দাজ মতো হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাংসটাও দিয়ে দেবো ঢেলে, সব একসাথে সুন্দর মতো। না হলে আবার মিক্স সুন্দর মতো হয় না, একসাথে সাদা, একসাথে মানে এক জায়গায় সাদা, এক সাইডে হচ্ছে লাল, মানে মশলা হয় না। এর জন্য হচ্ছে আমি পানিটা দেওয়ার পরে মাংসটা দিয়ে দিই, একদম সুন্দর মতো নেড়ে ছেড়ে এখন মিক্স করে নেব। কে কীভাবে রান্না করে জানি না, তবে আমার রান্না আমার মতো করে আমি রান্না করি। রান্না একটা শিল্প, সেটাই জানি। আমার নিচে কিন্তু হচ্ছে তাওয়া দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমার তলাটা অনেক পাতলা, পাতিলের তলা অনেক পাতলা। চেক করে নিই সব কিছু ঠিক আছে কিনা। নুন লাগবে, এই যে আমি নুন দিয়ে দিছি। একটু লাগে, নুন বেশি হলেও মজা লাগে না, আবার হচ্ছে একদম একটু কম হইলেও মজা লাগে না। তো আমি আন্দাজটা অতটা বুঝি না, নুন আমার সবসময় কমই হয়, ওই হিসাব করেই দিই। বেশি হলে তো খাওয়া যায় না, কম কম করেই দিই, তাই না রুটিয়া? হ্যাঁ, কমটাই ভালো। হ্যাঁ, কমটাই ভালো। নুন বেশি খেলে পানি হয়, শরীরের রক্ত পানি হয়ে যায়। হ্যাঁ, শরীরে রক্ত পানি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ঢাকা দিয়ে দেবো। এবার হচ্ছে এর মধ্যে আমি আলু বোখরা দিয়ে দেবো। এটা হোক, পানি এখনো কমেনি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি কিন্তু আমার গ্যাসটা কমে গেছে। পানি শুকিয়ে এসেছে, এখন হচ্ছে আমি সুন্দর মতো দমে দিয়ে রাখবো। হ্যাঁ করো, যে এখন হচ্ছে আমার দমে বড়ি কপাল লেগে গেছে, এতগুলো হয়ে গেছে। এখানে 1 কেজি চালের চলতে হইতেছে সমস্যা, তবে এটাই পারফেক্ট। ওরে বাবা, ঝরঝরা হয়েছে। হয়েছে দেখো। ওয়াও, আমি একটু খেয়ে দেখবো, টেস্ট করে। একটু বাটিতে দিবা? একটু নাড়াচাড়া এদিক থেকে ওদিক দিয়ে, আমার পাতিলটা ছোট হয়ে গেছে, পাতিল ছোট পাতিল বসে ফেলছি।
মাম্মাম চামিচ দিয়ে এত কষ্ট মাম্মাম। এক সাইডে লেগে গেছে, এক সাইডে আগুন লাগে বেশি, এক সাইডে হচ্ছে লেগে গেছে, লাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। এসে থাক, আর ই করতে হবে না, পরে আবার বেশি আমাকে একটু বাটিতে দিবা। দিব। প্লেট হয়ে গেছে, আমি সব প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি। এখন হচ্ছে সালাদ মাখাবো। এই যে সালাদটা মাখাবো। হচ্ছে খাবার রেডি। এখন হচ্ছে ওর মেয়ে খাচ্ছে। কেমন হয়েছে? ভালো? মুখে বলো। হ্যাঁ ভালো হয়েছে না? কেমন হয়েছে? ভালো না? কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তোরা খাক, তারপরে হচ্ছে আমি খাবো। যে আমিও খেতে বসেছি এখন মরিচ দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত আমি খেতে থাকি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।